مصطفى منبع للصفا سيد الأنبياء مشعل في দেশের বহুত জায়গাত মডেল মসজিদ উপযুক্ত স্থানত নয় বলে মন্তব্য করছে সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফাম খালিদ হোসেন। জুলাই 7 তারিখ শুক্রবার বিকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন শেষে তিনি এই মন্তব্য করছে। মসজিদের ফলক উন্মোচন করে উদ্বোধন এবং মোনাজাত শেষে মসজিদের কনফারেন্স কক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি আমরা এটা করে দিয়ে গেলাম। এইটাকে আবাদ রাখা আপনাদের দায়িত্ব। আর নির্মাণের কোনো ত্রুটি থাকলে ইউনো মহোদয় আছেন, ওনাকে ইনফর্ম করলে আমরা জেনে যাব, আমরা তাৎক্ষণিক আমাদের দল আসবে। তো আলহামদুলিল্লাহ বাইরে সুন্দর লাগছে, ভিতরেও আশা করি সুন্দর হবে। এবং এই মসজিদের মাধ্যমে আমরা আশা করি আশেপাশে যত বাড়িঘর আছে, পাড়া প্রতিবেশী আছে, তাদের মধ্যে তৌহিদের আলো, সুন্নত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলো জ্বলে উঠবে, জাগ্রত হবে, আলোকিত হবে সুন্নতের আলোকে, এটা আমরা মনে করি। এই সময় উপস্থিত আছেন মডেল মসজিদ প্রকল্প পরিচালক ও গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ শহীদুল আলম, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল আওয়াল হাওলাদার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুল সালাম খান, উপ প্রকল্প পরিচালক প্রকৌশলী মোহাম্মদ ফেরদৌসুজ্জামান, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক সরকার সরওয়ার আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম, মসজিদের ভূমিদাতা এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ইনুস চৌধুরী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী AQM শাহজালাল মজুমদার, নির্বাহী প্রকৌশলী জহির রেহান, নির্বাহী প্রকৌশলী হাসান ইবনে কামাল, ঠিকাদার ফরিদুজ্জামান মিশু, রাঙ্গাইল ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার আবু তাহের, মডেল মসজিদের প্রেসিডেন্ট মাওলানা মোহাম্মদ আলমগীর সহ আরো অনেকেই। এতে বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছে। এই সময় ধর্ম উপদেষ্টা তার বক্তব্য আরো হয়, এই মসজিদটা এই জায়গায় হয়েছে, আমি ব্যক্তিগতভাবে খুশি হতে পারি নাই। এটা উপজেলার কাছাকাছি হওয়া উচিত ছিল, হয়েছে। আমি উদ্বোধন করে দিয়ে আসছি বিলের মাঝে মসজিদ, এটা পলিটিক্যাল কারণে হয়েছে, আমাদের কিছু করার নাই। আর এই আমাদের মেয়াদে আমরা কোনো মসজিদ, উনি মসজিদের দায়িত্বশীল, উনি পিডি, উনি মহাপরিচালক সাহেব ফাউন্ডেশনের, উনি মুফতি সাহেব এবং জেলা জজ ইসলাম ফাউন্ডেশন আমিরা, আমরা জেলা হলে জেলার ভিতরে, উপজেলা হলে উপজেলা হেডকোয়ার্টারে আমরা মসজিদ করব, না হলে এটা করব না। এবং গভর্নমেন্টের নিয়ম আছে প্রকল্প অসমাপ্ত রেখে সমাপ্ত করে দেওয়া। প্রকল্প সমাপ্ত হয় নাই, কিন্তু যেহেতু আমি পারছি না, এটা অসমাপ্ত রেখে সমাপ্ত করে দেব। এবং আমরা বিভিন্ন উপজেলা এবং জেলায় একেবারে এখানে লেখা আছে কোথায় হবে। যেমন পেকুয়া, আমার খুব দুঃখ লাগলো, পেকুয়াটাও এত বড় সুন্দর একটা উপজেলা, এই মসজিদটা হচ্ছে বিলের মাঝে, কিচ্ছু নাই, আশেপাশে কোনো বাড়িঘর নাই, মুসল্লি পাবো কোথায়? 1200 মানুষ নামাজ পড়ার অ্যাকোমোডেশন। কেন ডিসি মহোদয় এটাকে তস্তত করলেন? হয়তো পলিটিক্যাল প্রেশার ছিল। এটা যদি আমরা আরও কিছু টাকা বেশি খরচ হতো, অন্তপক্ষে পেকুয়া উপজেলার অ্যাপ্রোচে করতে পারতাম, এটার সৌন্দর্য, উপজেলার সৌন্দর্য বৃদ্ধি পেত। আমাদের এই মসজিদগুলো হচ্ছে আর্কিটেকচারাল ফিচার্স আছে, এটা নান্দনিক, দৃষ্টিনন্দন, এটা নর্মাল মসজিদ, এটা গুদাম নয়। এটা দূর থেকে দেখলেই ভালো লাগে যে এটা সুন্দর মসজিদ, এটার ডিজাইন, এটার স্থাপত্য কৌশল আলাদা। যাক, এগুলো বলে লাভ নেই। মসজিদ যেখানে হয়ে গেছে, আমরা ওখানে মসজিদকে আবাদ করবো, বৃদ্ধি করবো। এই মসজিদের আশেপাশে যাদের বাড়িঘর, আল্লাহ তাদের উপর আমাদের বাড়িঘর মসজিদের যিনি জমি দিয়েছেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস। C+ TV, চট্টগ্রাম।